ফেডারেশনের নিয়মে আবারও একটা বদল। এতদিন শোনা যাচ্ছিল প্রতিটা ফেস্টিভ্যালে তিনটের বেশি কোনো ছবি মুক্তি পাবে না, কিন্তু এখন শোনা যাচ্ছে তিনটে না, মানে যে কে সেই চারটে করেই ছবি মুক্তি পাবে। আমি জানি না বারবারই মিটিং করা হচ্ছে কেন, এগুলো কি সার্কাস চলছে ইন্ডাস্ট্রিতে? এমনিতেই আমাদের কলকাতা মানে অর্থাৎ পশ্চিমবঙ্গকে নিয়ে হাসাহাসি চলছে মেসির এই ঘটনার পর, তারপর যদি আবার ফেডারেশন সার্কাসগিরি শুরু করে তাহলে কিছু বলার নেই। এত লাফানো, এত হাউচাউ যে চললো, উৎসবে তিনটির বেশি ছবি আনা যাবে না, ক্যালেন্ডার তৈরি হবে, সবাই সবারই ছবি আনতে পারবে কিরকম ভাবে, 2 কোটি টাকার কম বাজেটে ছবি হলে সেটা উৎসবে আনা যাবে না, মানে হাজারটা নিয়ম, হাজারটা জ্ঞান কবচানো, কিন্তু শেষমেশ সেই কিছুই হলো না। মানে যেরকম এতদিন পর্যন্ত ইন্ডাস্ট্রি ছিল, এখন বেসিক্যালি লোক দেখানো একটা মিটিং, আর ফেডারেশনের লোক বলবে হ্যাঁ আমরা তো সব সুরাহা করছি, আমরা তো যা করার করে দিচ্ছি, মানে কিছু বলার নেই। আনন্দবাজার পত্রিকা থেকে একটা খবর এসেছে, খবরটা ঝট করে তোমাদেরকে আগে পড়ে শোনায়, তাহলে তোমরা বুঝতে পারবে যে ফেডারেশন যে নিয়মটা আনলো এটা দরকার কি ছিল। এটা তো আগে থেকেই নিয়মটা আমরা জানতামই, মানে নিয়ম তো না, মানে কিছু বলার নেই। দেব ভার্সেস জিৎ ভার্সেস একেন বাবু, বেশ বড় একটা খবর এসেছে। বুমবাদা কটা করে ছবি করবে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে, সেটা আমরা শেষে কথা বলবো। আগে আনন্দবাজারের খবরটা পড়ে নিই। আগামী পুজোয় দেবজিৎ মুখোমুখি, সঙ্গী আর কারা। এখানে লেখা হয়েছে উৎসবে 3টি না 4টি কটি করে ছবি মুক্তি, 2026-এর বাংলা ছবির ক্যালেন্ডার তৈরির পথে। শনিবার ইম্পায়ার অফিসে ফের বৈঠকে মুখোমুখি পরিচালক প্রযোজকেরা। উপস্থিত পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, দেব, শ্রীকান্ত মহতা, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, রানা সরকার, নীলরতন দত্ত, ফিরদৌসুল হাসান প্রমুখ। আনন্দবাজার.com কে এদিন বৈঠকের পরে স্বরূপ বলেন, উৎসবে দর্শক বড় মাপের ছবি আশা করেন, তাই উদযাপনের সময় বড় বাজেটের ছবি রাখার কথায় আলোচনা বারবার উঠে এসেছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভাই কবে নেবে আর কবে নেবে চূড়ান্ত সিদ্ধান্ত, রোজই চূড়ান্ত সিদ্ধান্ত আর নেওয়া হয়নি। যাই হোক, একই সঙ্গে এও জানিয়ে দিয়েছেন পুজো এবং বড়দিনের ছবি নির্দিষ্ট হয়ে গিয়েছে। সারা বছর উৎসবের মরশুম হিসেবে নির্দিষ্ট 11টি সপ্তাহে কি কি ছবি আসবে তা এখনো আলোচনা সাপেক্ষ। কোন কোন ছবি আগামী পুজোয় এবং শীতে মুক্তি পেতে চলেছে, উৎসবে বড় মাপের ছবির বাজেট কত, স্বরূপ বিষয়টি খোলসা না করলেও সূত্রের খবর পুজো এবং বড়দিনে 3টির বদলে 4টি ছবি মুক্তি ঘটতে পারে। বাকি সময় 3টে করে ছবি মুক্তির সম্ভাবনা আছে। বাকি সময় কে গোনায় ধরছে? ঈদ, দুর্গাপুজো, পয়লা বৈশাখ, ক্রিসমাস, এই তো 4টে উইকেন্ড, বাকি সময় আর কে গুনছে? যাই হোক, দেব সম্ভবত 2026-এ 3টি ছবি প্রযোজনার কথা ভাবছেন। স্বাধীনতা দিবস, পুজো এবং বড়দিনে তাকে দেখা যেতে পারে। সবকিছু ঠিক থাকলে এ বছরের পুজোয় দেব আর জিৎ মুখোমুখি হবেন। এদের সঙ্গে কারা থাকবেন? পুজোয় দেবজিৎ ছাড়াও থাকতে পারেন শ্রীকান্ত মহতা, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শীতে দেবের সঙ্গী রানা সরকার, নীলরতন দত্ত, ফিরদৌসুল হাসান। একইভাবে এ বৈঠকে উৎসবের জন্য 2 কোটি টাকা বাজেটের ছবি তৈরির দিকেই পাল্লা ভারী, যদিও এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার.com। এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি, দেবদা 3টে ছবি আনছে, স্বাধীনতা দিবস, দুর্গাপুজো, ক্রিসমাস, মানে 3টে উৎসবে। এবার এটাই দেখার দেবদা কি অ্যাজ প্রডিউসার এখানে থাকে, মানে লাইক বিনোদিনীর মতন বা গবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী যে ছবিগুলোর মতন অ্যাজ প্রডিউসার থাকেন তিনি, নাকি তিনি অ্যাজ নায়ক আমরা দেখতে পাই 3বার দেবদাকে, সেটা একটা দেখার মতন ব্যাপার হবে। দেব ভার্সেস জিৎ হবে, এটা প্রায় তোমরা ধরে রাখতে পারো, কারণ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের টার্গেট হচ্ছে এখন দুর্গাপুজো। আমি যতদূর আমার মনে পড়ছে দেব ভার্সেস জিৎ মনে পড়ছে আমার রাবণ ভার্সেস কিসমিস, কিডন্যাপ ভার্সেস শেষ থেকে শুরু, এদিকে তোমার চ্যাম্প ভার্সেস বস্টু, এই 3টে ঈদ ক্লাস ছিল। আর পুজো ক্লাসের মধ্যে ছিল বাজি ভার্সেস গোলন্দাজ, এই কটা আমার মনে পড়ছে। এবার দেখা যাক এই যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আর দেবদা যে ছবিটা দুর্গাপুজো আনবে সেটার কতটা মানে বেনিফিট হয়। দুটো ছবি পুজোতে আসছে, তারপর উইন্ডোজ পুজোতে আসছে, এদিকে তোমার যেটা বলা হচ্ছে শ্রীকান্ত মহতা অর্থাৎ একেন বাবু পুজোতে আসছে, মানে অনেক কটা ছবি কিন্তু পুজোর টাইম পিরিয়ডটা ধরে রেখেছে, এটা তোমরা বলতেই পারো। এদিকে আরো বড় যেটা
খবর, সেটা হচ্ছে যে বুম্বাদা বছরে কটা করে ছবি করবে এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না। এবার তোমরা বলতে পারো বুম্বাদা তো এসভিএফেও কাজ করে, সুরিন্দারেও কাজ করে, ঠিক আছে সুরিন্দারে কাজ করে, এসভিএফে কাজ করে, কিন্তু বুম্বাদার তো একটা হাউস রয়েছে নাইডিয়াস ক্রিয়েশন, তারা বছরে কটা করে ছবি আনবে এটাও এখনো পর্যন্ত ক্লিয়ার হলো না। এদিকে তোমার রাজ চক্রবর্তী বছরে কটা করে ছবি করবে, মানে এই মিটিংগুলো বেখাপ্পা আমার লাগছে, এই মিটিংগুলোর কোনো লজিক আমি বুঝতে পারছি না এখনো পর্যন্ত, আমার মাথায় ঢুকছে না মিটিংগুলো হচ্ছেই বা কেন, আর কেনই বা হচ্ছে, এগুলো কি প্রয়োজন আছে? যার যখন দরকার সে তখন আসুক, ঝামেলা মিটে গেল। আর শো যারা ডিস্ট্রিবিউট করবে তাদেরকে প্রপারলি ভালো ছবি হলে যেন বেশি শো পায়, এটাই আমার মতে ঠিক কথা। এত মিটিং এত করে আলটিমেটলি কিছুই মানে লাভের লাভ হবে না আমার যেটা মনে হচ্ছে। এবার একেন বাবু, দেব ভার্সেস জিৎ ভার্সেস উইন্ডোজ, পুজোতে 4টে ছবি লক হয়ে গেল। এদিকে নীলরতন দত্ত শীতে আসছে, অর্থাৎ ক্যামিলিয়া প্রোডাকশন হাউস, ফ্রেন্ড কমিউনিকেশন, দেবদা। এবার দেখা যাক কি পরের বছর সম্ভবত ফ্রেন্ড কমিউনিকেশন ক্রিসমাসে চালচিত্র 2 আনবে, মানে আমার যেটুকু খবর আছে পরের বছর কিন্তু চালচিত্র 2 আসার একটা সম্ভাবনা রয়েছে। দেখা যাক কতটা কি হয়। অঙ্কুশদা বছরে কটা করে ছবি আনবে? অঙ্কুশদা তো একটা ছবি নারী চরিত্র বেজায় জটিল আছে, অঙ্কুশদা বলেছিল 2টো করে ছবি আনবে, আর একটা ছবি কোন সময় আসছে বা কোন উৎসবে অঙ্কুশদা পেলো সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তো এটাই ছিল আজকের ভিডিও, তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।